রূপে তোকে প্রতিজ্ঞায় আবদ্ধ করব, আর সেই প্রতিজ্ঞায় আবদ্ধ হলে লাখাইকে তুই দিবি বিবাহ, আর বিবাহ বাসরে হবে তার সর্পাঘাত। তাই আজ বেদিনী রূপে সর্প খেলিতে খেলিতে যাব আমি সেই স্বাদের চম্পকনগর। কি হলো ভাই, আমার এমন তো লক্ষ টাকার ব্যবস্থা করে কে সাজিয়ে দিল? আমি করেছি। কে তুমি? এমন করে আমার লক্ষ টাকার ব্যবস্থা তুমি সাজিয়ে করতে লোক ভাই? পিতার আদেশ, সর্প যেখানে দেখবো সর্পকে করিবে হত্যা, তাই তোমার সর্পকে করেছে হত্যা। কুমার, তুমি যে সর্পকে হত্যা করেছো তার প্রাণ তুমি ফিরে দিতে পারবে? পারিব না ফিরিয়ে দিতে। তাহলে প্রাণ একা করে ফিরিয়ে দেওয়ার শক্তি তোমার নেই। অকারণে কারে প্রাণী হত্যা করছো কুমার? তুমি যে অপরাধ করেছো। অপরাধ? হ্যাঁ কুমার, আমি কোনো অপরাধ করিনি। আমি যা যা করি ওই সর্প ধরে সর্প খেলিয়ে পয়সা উপার্জন করি, সেই সর্পকে তুমি নিক্ষেপ করে প্রাণী হত্যা করেছো, তাই তুমি আমার কাছে অপরাধী। আর ছিল আর এই অপরাধে তোমার হস্তবন্ধন করলাম। তবে দেখে নাও, এই বেদিনী অপরাধী, বেদিনীর কাছে অপরাধের শাস্তি কত ভয়ঙ্কর। সহ্য করতে পারছি না। আমি তোমায় আমি পিতার আদেশ পালন করার লাগে জীবনে বছর আসিয়েছিলাম, একটু খুলে দাও না। আমি তোমায় মুক্ত করে দিতে পারি। পারবে? তুমি আমার লক্ষ টাকার গৌতমের প্রাণী হত্যা করেছ, তার প্রাণ ফিরে দিতে পারবে? আর যে কে একটু রাস্তাবন্ধন খুলে দাও। কিছুতেই না, রাস্তাবন্ধন সহ্য করতে পারছি না। আমি ছাড়া আমার আর যে আমি ছাড়া আমার আর যে আমার মায়ের যে কেউ নাই, একটু হস্তবন্ধন খুলে দাও, একটু হস্তবন্ধন খুলে দাও। আমি ছাড়া আমার মাই আমি ছাড়া আমার মাই আমি
বিধান ভেদ করলাম বিনা কারণে কেন পুত্র লেখায় যে মহারি করছ? মহারাজ, বিনা অপরাধী নয়, আপনার পুত্র আমার কাছে অপরাধ করেছে। অপরাধ করেছে পুত্র লেখা। মহারাজ, আপনার পুত্র আমার লক্ষ টাকার গৌতমকে প্রাণে হত্যা করেছে। করেছে মহারাজ, আমার আছে সর্বদেবী হত্যা করা, এটা আমার আদেশ ছিল। তাই আমার পুত্র লেখায় তোমার এই সর্বকে খেলতে তাই হত্যা করেছে। বলো আমার কাছে কি না তোমার মন করা হরি মুক্ত যাহ আমার রাজ্যের কোন অংশ ছেড়ে হত্যা মহারাজ, আমি সামান্য যা যা বলি, সর্প ধরিয়ে সর্প খেলিয়ে পয়সা উপার্জন করি। আপনার এই অর্ধেক রাজত্ব আমি কি করব? আপনার কাছে আমি রাজ্য ঐশ্বর্য কিছুই চাই না। আমি কি চাই জানেন? কি চাও? আমি চাই যে সর্পকে হত্যা করেছে আপনার পুত্র, তার আমি আমার কাছে অন্য কিছু চাও? সত্যই তো তুমি রাজা বলি মনে মধ্যে অর্থ এগুলো মা দিয়ে করবে কি? আজ দেশে কাল অন্য দেশে এইভাবে তোমাদের বিধান নির্বাহ হয়। বেশ, তুমি বলো আমার কাছে অন্য কিছু চাও? মহারাজ, আমি আর কিছুই চাই না। আমার এই লক্ষ টাকার গৌতমকেই আমি চাই। দিতে পারি? কাকুলি, আপনাকে কথা দিতে হবে। আমি দুইটি শর্ত দেব আপনাকে। এই শর্ত আপনি অক্ষরে অক্ষরে পালন করে। জানি না রুদ্ধ দেবতা পিরাকিরা শঙ্কর এই বেদকন্যা আমার কাছে কি বলে? মহারাজ, আর যাই কিছু চাই, আপনার রাজত্বের প্রতি আমার লোভ নাই। বেশ, আমি তোমার কথা দিলাম। আপনার মুখের কথা আমি বিশ্বাস করি না। তাই আপনার আরাধ্য দেবতা পিনাকিনাথ শঙ্করের নামে 300টা আবদ্ধ হয়ে গেল। আমার দেওয়ার কথা আপনি অক্ষরে অক্ষরে পালন করতে। এত বড় সাহস! জানি না এই নারী আমার কাছে কি চায়। বেশ, আমি ধীরে সত্য আবদ্ধ হচ্ছি। ও পরিণত আকাশ, নিচে স্বচ্ছ সভা সামনে আছে বিরাকিরা শঙ্কর। আমি শপথ করলাম চা দেবে তোমার কাছে যা চাইবে। আমার প্রথম শর্ত, আপনার রাজত্বে আপনি ঢেড়া পিটিয়ে জানিয়ে রেখেছেন সর্প দেখলে হত্যা করতে বলেছে। তাই আজ থেকে আপনাকে আবার ঢেড়া পিটিয়ে জানিয়ে দিতে হবে, আজ থেকে আপনার রাজত্বে বিনা কারণে সর্প হত্যা নিষিদ্ধ। বেশ, আমি কথা দিলাম। আর দ্বিতীয় শর্ত, আপনার পুত্র দুষ্ট হয়েছে, তাই আপনার পুত্রকে দিতে হবে বিবাহ। আমি সে কন্যা পাবো কোথায়? কেন মহারাজ? আমি কেমন কন্যা চাই সর্বে? আমি সত্যি শেষ নেই নরথা নাচ গানে পরিসরে যে যেন সতী সতী গঙ্গা। মহারাজ, সতীর সন্ধান আমি বলতে পারি। আমি যা যা বলি, এক প্রান্ত থেকে আর এক প্রান্তে সর্প ধরে সর্প করিয়ে পয়সা উপার্জন করি। তাই সতীর সন্ধান আমার জানা আছে। আকাশে যেমন চন্দ্র সূর্য উঠছে, আজও সতী আছে এই ধরনের বুকে। পূজারীরা বলে ধার, ছয় টাকার তার নাম, তার একটি মাত্র কন্যা, নাম তার বেহুলা। আচ্ছা বেদ কন্যা, সে সতী আমি অসতী বসবো কে মনে করি? ধরুন মহারাজ, আপনার হস্তে আমি তুলে দিলাম পঞ্চবরী লৌহ কলা। এই পঞ্চগুলি লোহের কলাই, এগুলি আমি কি করবো বেদ কন্যা? কাঁচা হাড়ি, কাঁচা সরা, আড়াই ভেলা বেনা। যে সতী রমণী সিদ্ধ করতে পারবে অন্যের সমান করে, সেই হবে জগতের সতী। সত্য লেখায় জীবন ধরে মুক্ত করো বেদ কন্যা। মহারাজ, আপনি বাণিজ্য করতে গিয়েছিলেন সেই লঙ্কাপুরের পথে, আর কালিদাসের বুকে আপনার সপ্ততরী মধুকর ডিঙ্গা ডুবে গিয়েছিল। তাই আপনি জলের হিলাসে একটা একটা দিন নয় 7 দিন অতিবাহিত করেছিলেন। তাই আপনার গায়ে এসেছিল চর্মরোগ। ওই সিদ্ধ কলায় বিফলে যাবে না মহারাজ,
সিদ্ধকলায় আপনি নিজের সেবা করবেন, আপনার এই চর্ম রোগ হতে আপনি মুক্ত হয়ে যাবেন। পুত্র লাখাই কি বন্ধন মুক্ত করি। বেশ মহারাজ, আপনি যখন কথা দিয়েছে আমি মুক্ত করে দেব। পুত্র লাখাই চলো পুত্র, আজ তো সর্বত্র নিষিদ্ধ রইল, চলো আমরা প্রাসাদ কক্ষে রহনা। ওরে চন্দ্রধর, চাঁদ তুই আমাকে চিনতে পারলি না? আমি নই ভাঙা, আমি নই দেখিনি, আমি আশা ছিলাম শঙ্কর কনের অবনেশা। ছলে বলে দিয়ে গেলাম বিষের হতে বিষের প্রতিজ্ঞা। তুই দিবি তোর দুর্লভ লক্ষ্মীদারকে বিবাহ, আর ওই 16 বছরের শিশু যখন যাবে তার স্বাদের বাপের বাড়ি, তাকে করা যাবে সর্বাধার। তাই চা পড়েছিস তুই মনসার করতে, কারোর সাথে নাই তোকে বাঁচাবে চা। এখন সবাই আছে তিরঙ্গা পুষ্প দিয়ে আমাকে তুই মা বলে স্বীকার কর। ঘোর নিদ্রায় তুই নিদ্রিত সারকা, এদিকে তোর পুত্র করেছে সর্প হত্যা। আমি শঙ্কর তলায় মনসা, যদি তোর পুত্রের সাজা দিতে হয় তাহলে তাকে আমি সর্প দিয়ে করিব হত্যা। আর তুই যদি মা হয়ে চাস সন্তানের মঙ্গল, তাহলে তোর দুর্লভ রক্ষিতার জন্য কাল প্রভাতে করবি মনসার পুজো। হত্যা করেছে। না না না, আমার মনে বিশ্বাস হচ্ছে না। আমার লাখাইকে একটিবার দেখতে দেখলে ওরে বাবা, তুই কোথায় গেছিলিস বাবা? গিয়েছিলাম ওই বনে বাজারে, আর ওই বনে বাজারে কি হয়েছে জানো? কি হয়েছে বাবা? আমি ওই বনে বাজারে গেছিলাম, একটি সর্প দেখতে পাই, আর তখন বড় বড় পিতারাদেশ হতে ওই সর্পকে না আমি যে হত্যা করেছিলাম। আমি যে স্বপ্ন দেখলাম ছিল বলে গেল সনকা তোর লোকাই স্বপ্নে হত্যা করেছে। ওই 5 বছরের জন্য তুই একটিবার মায়ের পূজা কর, কিন্তু আমি কোথায় পাবো বাবা? আর একটিবার দাসীকে দেখে দেখি। ওরে মা দাসী, দাসী হ্যাঁ মা, তোকে আমি ডেকেছি। দেখ মা দেখ, আমার লাখাই সর্বতে হত্যা করেছে। সর্ব 5 বছরে করেছে, আমাকে যে ভিক্ষা করতে বলেছি। আমি কেমন করে ভিক্ষা করবো? আমি যেই দেশে জানি আমি ভিক্ষা করলে মহারাজ জানতে পারবে। তাই জানা মা, আমার হয়ে তুই নগর থেকে ভিক্ষা করে আনবা। বেশ মা, তুই পূজার জোগাড় করো, আমি নগর হতে ভিক্ষা করে নিয়ে এসে দিচ্ছি। বেশ মা বেশ। দেখুন মায়েরা, আমাদের দাসী ভিক্ষা করতে আছে, যার আছে সে দেবেন, আর যার নেই সে দেবেন না। তবে মা আসন ছেড়ে উঠবেন না। তাই বলছি মা, আমি মায়ের পূজা যাই করব,
আমরা আর উপস্থিত আমার মায়ের ভক্তবৃন্দগণ, সনকা সতী লক্ষ্মীন্দরের জন্য পূজা করছে। আপনারা হয়তো বাচ্চার তাগিদে এমন করে কেউ সর্প হত্যা করে রেখেছেন, তাই আসুন মা, আজ সবাই মিলে আমরা বাচ্চার তাগিদে হয়তো এরকম কেউ সর্প হত্যা করে রেখেছি। সনকা যেমন লক্ষ্মীন্দরের জন্য পূজা করছে, আপনারা আসুন, একত্রে আমরা মায়ের পূজা করবো সবাই মিলে। তাই মায়ের নামে পূজা দেব, ও মা ভিক্ষা তোমরা দাও, মায়েরা শঙ্কের ধ্বনি দাও। আমি মায়ের নামে পূজা দেব, অনুর ধ্বনি দাও, মায়েরা শঙ্কের ধ্বনি দাও। শ্রাবণ দেখি আয়ামি, মায়ের নামে পূজা করি। আমরা মায়ের নামে পূজা দেব, শঙ্কের ধ্বনি দাও, মায়েরা অনুর ধ্বনি দাও। আমি মায়ের নামে পূজা দেব, শঙ্কের ধ্বনি দাও, মায়েরা অনুর ধ্বনি দাও। মায়েরা সবাই মিলে মাথার কাপড়টা তুলে দেবেন একটু। দাদা ভাইরা সবাই হাত জোর করে মায়ের এই বীজ মন্ত্র আপনারা সবাই উচ্চারণ করবেন, সবার মঙ্গল হবে। মা যে যেখানে আছেন, যেমন ভাবে আছেন, দাদা ভাইরা, দিদি ভাই, সবাই সবাই একত্রিত হয়ে বলবেন ওম নমো জলদকারিণী জগৎ গৌরী মনসা সিদ্ধিনী যোগিনী বৈষ্ণবী নাগ ভামিনী শৈবী নাগেশ্বরী তথা জলৎকারু প্রিয়াস্তিক মণি মাতা বিশ্বহরিচিত মহাজ্ঞান উদাসা দেবী শ্রী বিষ্ণুর পূজিতা দেবী মনসায় নমো নমঃ। ওম অশ্বব কশ্যপ মণি মাতা কি ভগিনী দাদা জলৎকার প্রদিনী নাগমাতা মনসায় নমো নমো। ওম ভগবতী দেবী মনসায় নমো, ওম দেবী ভগবতী মনসায় নমো, ওম দেবী ভগবতী মনসায় নমো নমো। লখাই, ওরে বাবা, তুই তো বড় হয়েছিস বাবা। তোমার পিতা মনস্থির করেছে তোমাকে বিবাহ দেবে বলে। এ বিয়েতে রাজি আছো বাবা? আমার বিবাহ করবে না। কেন বাবা? বাবা বলো বাবা বলো। আমি যে 16 বছরের বাল্য, লখাই, আমার তুমি বিবাহ দেবে না? হ্যাঁ বাবা। আমি তোমার কথা রাখতে পারবো না। আমার বাবা, কেন তোমার কোনো বোনের বাসনা আছে বাবা? বহুদিনের মনে স্বামী লাগিয়েছেন আমার তরুণ যাবো যে আমি সপ্তাহ দিনের জন্য এই মনে পেতে ডাল বাবা ডাল, তুই যে আমার আধার ঘরের আলো, তুই যে আমার নয়নের তারা। আমি তোকে কেমন করে বিদায় দেব বাবা? আমি পারবো না বাবা।
যাচ্ছে না ছয় ছয়টা ভাইয়ের মতো কালের কবলে যাবো না। যাবো যে সপ্তম দিনের জন্য মনোব্রতে আর মনে আসে সাঙ্গ করে ফিরে এসে তোমায় ডাকবো মা তোমরা আসলে ভগবান মাতা পিতা তোমরা আসলে ভগবান তোমাকে কেমন করবো বলো ওই মন্দিরে প্রণাম মাতা পিতা তোমরা আসলে ভগবান পিতা মাতা তোমরা আসলে ভগবান কি কারণে করবো মন্দিরে কি কারণে করবো মন্দিরে আমি নাকি ছিলাম পিতার মধ্যে দয়া করে পিতা দিলেন আমাকে আমি নাকি ছিলাম পিতার মধ্যে দয়া করে পিতা দিলেন আমাকে কত কষ্ট সইলাম আমার গর্ভে কত কষ্ট সইলাম আমার গর্ভে মাছের পিতা এ যমুনা পিতা মাতা তোমরা আমার আসলে ভগবান পিতা মাতা তোমরা আমার আসলে ভগবান কি করে মন্দিরে কি করে মন্দিরে মহাদেব
বলে বিদায় দাও। না বাবা, আমি যে যেতে চাই আমি পারবো না। যেতে, আজ যদি তুমি বিদায় নাই দাও আমি তোমার কোনো কথা রাখবো না। বিদায় দেবে, বিদায় আমার চম্পকনগর, বিদায় আমার বন্ধু বান্ধব, বিদায় আমার পিতা মাতা, বিদায় আমার চম্পকনগর। বিদায়ের বেলা একটি কথা জনম জনম আমি যেন কাছে বিদায় বেলা একটি কথা শুধু বলে আমি নতুন শহর নতুন গ্রাম চিনি না তো কাউকে একটু আশেপাশে ঘুরে দেখবো যদি কাহার সন্ধান পাই অনেকে একটু জিজ্ঞাসা করবো এই গ্রামের নাম কি, এখানকার পরিবেশ কেমন, এখানকার মানুষজনই বা কেমন। ভূতের কথা উদাসী নদী হইতেছে কুলো কুলো সকুরে কুলো সকুরে কুলো কুলো সকুরে মোহনার রানী এসেছে দেখি যদি কাহার সন্ধানে পায় চলো আমি আমার জায়গা করি আর বেজের দিকে বলে পথিক ভাই আর পথিক কাকি মাঝে বাবা জীবন হরি বলছি কি আগে আমি এই গ্রামের নতুন, হ্যাঁ
কাউকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তাই তোমায় দেখতে পেয়েছি, তোমায় ডাকলাম। তা কি খবর বাবা? বলছি কি এই গ্রামটার নাম কি বলতে পারো? এই দেখো, আমি এই গ্রামে থাকি, আর আমার গ্রামের নামটা আমি বলতে পারবো না। এই গ্রামটির নাম হলো বাবা নবগ্রাম। অতি চমৎকার নাম। বলছি প্রতিমশাই, আগে এই অদূরে একটি রাজপ্রাসাদ দেখা যাচ্ছে, ওটা বলতে পারো? ওটা আমাদের সাহেবের রাজা, তারই প্রাসাদ বাড়ি। জয় হোক রাজা সাই সৌদাগরী, জয় হোক। আর জয় হোক না ছাই হোক, যা হচ্ছে আমাদের হচ্ছে, আমরা বুঝতে পারছি। কেন কেন? আর দুঃখের কথা কি বলবো আরে, ও ঠাকুমা, আমারে, ও ঠাকুমা, সব আমরা পছন্দ চাই। আপনার খুব দুঃখ। বলে লাভ নেই গো। তার আগে একটা কথা বলি শোনো। বলুন। আমি আসার পথে না হ্যাঁ, কিছু মাটির ঘর মুখ দুমড়ে পড়ে থাকতে দেখেছি। কিছু বাবা রে, ওই দুঃখের কথা দেখছি। দেখি গড়িয়া স্টেশন থেকে যাই, যদি কাজকর্ম পাই। বইয়ের শাড়িটা পরেছি আর বইয়ের গলার অন্যটা নিয়ে এইবার দেখি শহর দিয়ে কাজ বাজ মেলে কিনা। ওই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ বাবু, ওগুলো সব দোকানে ভর্তি ছিল। ওই হাটের বড় মিষ্টি দোকান ছিল বাবু, পয়সার অভাবে। আর ওই ঝড়ে আমফান ঝড়ে সব দুঃখের জ্বালায় আর কি বলবো। এই দেশে বলে আমি যে কারণে এসেছি